আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। খরগোশ ঘুমালে তাদের চোখ খোলা থাকে কেন? কেন খরগোশের ধারে কাছেও জিন জাতি ঘেঁষতে পারে না? মানব জাতির জন্য খরগোশের মাংস খাওয়া হালাল হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কখনোই খরগোশের মাংস খাননি? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে খরগোশ কোন ধরনের জানোয়ার, আল্লাহ তাআলা এই প্রাণীটির মধ্যে কি কি আশ্চর্য বৈশিষ্ট্য দান করেছেন। এছাড়াও ভিডিওর শেষে বলবো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে খরগোশ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কি হবে। প্রিয় দর্শক, খরগোশ সাধারণত ঘাস, ফলমূল, শাকসবজি ইত্যাদি খেতে পছন্দ করে। প্রাণী বিশেষজ্ঞরা বলেন, খরগোশের অন্যতম একটি অলৌকিক বৈশিষ্ট্য হচ্ছে এদের ঘুমের সময় এদের চোখ পরিপূর্ণরূপে খোলা থাকে এবং যখন কোনো হিংস্র প্রাণী তাকে শিকার করতে আসে তখন সে দেখে খরগোশের চোখ খোলা আছে এবং খোলা চোখ দেখে সাপ বা অন্য যে কোনো ধরনের প্রাণী তাকে সরাসরি আক্রমণ করে না। অথচ খরগোশ পরিপূর্ণরূপে ঘুমিয়ে আছে। বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন, খরগোশ যখন ঘুমিয়ে যায় তখন তার চোখের পর্দা না ফেলে আল্লাহ পাকের হুকুমে তার চোখের সাথে মস্তিষ্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে সে ঘুমের সময় চোখ দিয়ে কিছুই দেখতে পারে না ঠিকই, কিন্তু চোখটা খোলা থাকে। আল্লাহু আকবার। এছাড়াও খরগোশ যখন নদী দেখতে পায় তখন সঙ্গে সঙ্গে এটি সেখানে ছুটে যায়। এই কারণে প্রায় নদীর তীরে খরগোশদের দেখতে পাওয়া যায়। এমনকি পৃথিবীর যে সকল জঙ্গলের মধ্য দিয়ে নদী বয়ে গেছে, সাধারণত আপনি জঙ্গলে খরগোশদেরকে নদীর পাড়েই খুঁজে পাবেন। প্রিয় দর্শক, আরবের লোকেরা বিশ্বাস করে জিনেরা খরগোশের আশেপাশে আসে না, কেননা খরগোশের মাসিক ঋতুস্রাব হয়ে থাকে। এই কারণে জিনেরা খরগোশের ধারে কাছেও আসে না। তবে এই ব্যাপারে বৈজ্ঞানিক কোনো ভিত্তি বা যুক্তি নেই। এটা আরবদের বইতে প্রচলিত একটা মিথ। তবে প্রাণী জগতে এমন 4 ধরনের প্রাণী রয়েছে যাদের মাসিক হয়। এদের মধ্যে 1 নম্বর হচ্ছে মানব জাতি, 2 নম্বর হচ্ছে হায়েনা, 3 নম্বর হচ্ছে বাদর, 4 নম্বর হচ্ছে খরগোশ। হযরত ইমাম আবু দাউদ তার কিতাব সুনান আবু দাউদের একটি রিওয়ায়াতে বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খরগোশের গোশত উপস্থাপন করা হলে তিনি তা খেতে আপত্তি জানান, তবে তিনি এটা খেতে নিষেধও করেননি। তিনি বলেছেন এটি হালাল। আল্লামা দারিনী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো মনে হয়েছে খরগোশের হয়তো ঋতুস্রাব হয়, আর এই কারণে তিনি খরগোশের গোশত ভক্ষণ করেননি। তবে খরগোশের গোশতে মানব জাতির জন্য অনেক উপকারিতা রয়েছে। এই ব্যাপারে ইমাম তিরমিজি বর্ণনা করেন, হযরত হুজাইমা বিন জুস রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খরগোশের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি খরগোশের মাংস খাবো না, আর এটা তোমাদের জন্য হারামও ঘোষণা করব না, কেননা এটা আল্লাহর তরফ থেকে হালাল। তখন হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এর কারণ কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মনে করি এর মাসিক হয়। রাবী বলেন, আমি তখন হায়নার ব্যাপারে প্রশ্ন করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়না আবার কে খাবে? এটা তো মাংসাশী প্রাণী, উম্মতে মুহাম্মাদের জন্য হারাম। রাবী বলেন, এরপর আমি রাসূলকে প্রশ্ন করলাম নেকড়ে সম্পর্কে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাংসাশী সকল প্রাণী উম্মতে মুহাম্মাদের জন্য হারাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে কল্যাণ রয়েছে সে ব্যক্তি এ সকল জিনিস খাবে না। প্রিয় দর্শক, এ সকল বর্ণনা থেকে বোঝা যায় খরগোশের ঋতুস্রাব হয়ে থাকে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরগোশের মাংস খাননি, এটি তার ব্যক্তিগত অভিরুচি। তবে তিনি এই মাংস উম্মতে মুহাম্মাদের জন্য হালাল করেছেন, আর এই কারণে খরগোশের মাংসের জন্য এত বেশি পরিমাণ উপকারিতা আর ঔষধি গুণ থাকার পরেও উম্মতে মুহাম্মাদীদের অনেকের রাসূলের প্রতি ভক্তি ও ভালোবাসার কারণে খরগোশের মাংস খেতে চান না। তবে এটা খাওয়াতে আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী কোনো বাধা নেই। তবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে। তিনি বলেন, আমি একজন শক্তিশালী যুবক ছিলাম। মারজুস জাহারুন নামক এক স্থানে আমি একটি খরগোশকে ধাওয়া করলাম। হৃষ্টপুষ্ট এবং চর্বিযুক্ত ছিল। সাথে লোকজনদের নিয়ে আমি অনেক চেষ্টা করে অক্লান্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত আমি সেই খরগোশটিকে ধরে ফেললাম এবং আবু তালহার নিকট নিয়ে গেলাম। তিনি সেটিকে জবেহ করলেন এবং এর গোশত রান্না করলেন। আবু তালহা আমাকে খরগোশের রান দুটি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া স্বরূপ পাঠালেন।
অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন। তবে তা নিয়ে অন্য কাউকে দিয়ে দিলেন কিনা অথবা নিজে খেলেন কিনা সেটা জানি না। অন্য আরেকটি রাওয়ায়াতে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খরগোশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, খরগোশ একটি হালাল প্রাণী, এর গোস্তও হালাল। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মেডিকেল সায়েন্স বলে ফাইব্রোমায়ালজিয়া রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য খরগোশের মাংস খাওয়া উচিত। এটি হচ্ছে এমন একটি রোগ যার ফলে বিভিন্ন অঙ্গে কম্পন সৃষ্টি হয়। এরকম অবস্থায় যদি ওই ব্যক্তিকে একটি শুকনো খরগোশ ভুনা করে এর মগজ খেতে দেওয়া হয় তবে তা খুবই উপকারী। এছাড়াও মেডিকেল সায়েন্স থেকে জানা যায় খরগোশের গোশত গরম এবং শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। এটি পেট পরিষ্কার করে এবং প্রস্রাব ক্লিয়ার করে। খরগোশের গোশত ঠান্ডা মেজাজের মানুষের জন্য খুবই উপকারী। যদি খরগোশের মগজ ভুনা করে গোলমরিচের সাথে মিশিয়ে খাওয়া হয় তাহলে ফাইব্রোমায়ালজিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সাধারণত খরগোশকে চড়ানোর জন্য এমন জায়গায় ছেড়ে দেওয়া হয় যেখানে পানির মধ্যে ঘাস লতাপাতা রয়েছে, যার মধ্যে এদের মাংসের শুষ্কতা তৈরি হয়। যেসব খরগোশকে ঘরের ভিতরে লালন পালন করা হয় তাদের গোশতে শুষ্কতা তুলনামূলক কম থাকে, এদের গোশত শুষ্ক হয় না। যেসব মানুষের বিছানায় প্রস্রাব করার সমস্যা রয়েছে তাদের জন্য খরগোশের গোশত পরিমিত মাত্রায় খাওয়া খুবই উপকারী। এবার আসি স্বপ্নে খরগোশ দেখতে পেলে এর ব্যাখ্যা কি দাঁড়ায়। প্রিয় দর্শক, ইসলামিক বিশেষজ্ঞদের মতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে খরগোশ রান্না করে মাংস খাচ্ছে তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সেই ব্যক্তি এমন স্থান থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করেনি। আবার যদি কেউ স্বপ্নে দেখে যে সে খরগোশ শিকার করছে অথবা তাকে কেউ খরগোশ হাদিয়ে দিয়েছে অথবা সে খরগোশ ক্রয় করেছে তাহলে এই সব স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সেই ব্যক্তি প্রচুর পরিমাণে রিজিক এবং সম্পদ লাভ করবে। কিন্তু যদি স্বপ্নে দেখা ব্যক্তি অবিবাহিত হয় তাহলে তার ব্যাখ্যা হবে কোথাও থেকে তার জন্য উত্তম বিয়ের প্রস্তাব আসবে। আর যদি সেই ব্যক্তি বিবাহিত হয় তাহলে তার ব্যাখ্যা এই হবে সেই ব্যক্তি সন্তান লাভ করবে অথবা সেই ব্যক্তি তার প্রতিপক্ষ বা দুশমনের বিরুদ্ধে জয়লাভ করবে অথবা সে সফলতা লাভ করবে। আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুক। আমিন।